আজও আমরা দেখেছি বাংলাদেশের বহুত বড় বড় আলেম, বড় বড় বক্তা আছে, কোনো বক্তার উপরে ভারতের টার্গেট ছিল না, কোনো বক্তার উপরে শেখ হাসিনা তেমন কোনো টার্গেট ছিল না, নাম করা কয়েকজন বক্তা বাদে। তার ভিতরে ভারতের 1 নম্বর টার্গেটে ছিলেন আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওরা জানতো, আওয়ামী লীগ জানতো, রামপন্থী বামপন্থীরা জানতো, যদি এই সরকার কখনো পরিবর্তন হয়, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকে, আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী। এখানে বিএনপির নেতারা মঞ্চে বসে আছেন, বিএনপি জামাতের কর্মী ভাইরা নিচে বসে আছেন। বুকে হাত দিয়ে বলুন তো, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাঈদী যদি নির্বাচনে দাঁড়াতেন, কারোর দিকে মানুষ তাকাতো না, আল্লামা সাঈদীকে প্রধানমন্ত্রীর জন্য সকলে মিলে ভোটে অংশগ্রহণ করত। কথাটা ঠিক না বেঠিক? কথাটা কি বাড়াই বললাম? আরো জোরে বলেন, বাড়াই বললাম? আমরা চাই খালেদা জিয়া সুস্থ হয়ে আবার ফিরে আসুক, আমরা চাই তারেক জিয়া দেশে আসুক, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এদেশের মানুষ কিন্তু মসজিদ প্রিয়, এদেশের মানুষ কিন্তু কোরআন প্রিয়, এদেশের মানুষ কিন্তু ধর্ম প্রিয়। ধর্মের কথা বললে মানুষের মাথাটা এমনি নিচু হয়ে যায়। আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব মানুষগুলো এক বাক্যে আল্লামা সাঈদীরে ভালো মানুষ মনে করত। শুধু শেখ হাসিনার কিছু দালাল আর ভারত, এরা কেবল আল্লামা সাঈদীর ভালো মানুষ মনে করেনি। এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, আল্লামা সাঈদী ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? আপনারা তো জানেন না, কিন্তু আমি একটু জানি। আমার জীবনের একটা ছোট্ট কথাই এর আগে আপনাদের শোনাইছি, আবার শোনাই। আমি পিরোজপুরি মাহফিল করতে গেলাম, তখন আমার ব্যক্তিগত গাড়ি ছিল না, কারণ দুর্বল হুজুর। তো যেতাম লাইনের গাড়িতে। পিরোজপুরি তখনও পর্যন্ত নদীর পরে ব্রিজ হয় নাই, এখন ব্রিজ উদ্বোধন হয়ে গেছে, ব্রিজ চালু হয়ে গেছে। আমি ট্রলারে পার হচ্ছি, একটা নারীকে আমি দেখলাম, সেই নারীর হাতে শাঁখা, গলায় পইতে নাকি বলে, হ্যাঁ কাঠি পরানো, কপালে বিরাট লম্বা সিঁদুর পরানো নাক পর্যন্ত। ওই মহিলা বুড়ি মানুষ, একবার নৌকার এই পাশে যায় আর একবার নৌকার ওই পাশে যায়। ওই মহিলাটা এসে আমার কাছে এসে দাঁড়িয়ে দেখতেছেন, বক্তা বক্তা ভাব। ওই মহিলাটা আমার ব্যাগটা ধরে বলতেছে, হুজুর আপনি কি ওয়াজ করে বেড়ান নাকি? আমি চিন্তা করলাম, এক তো পিরোজপুর, তারপর আবার হিন্দু মানুষ, এর কথা বলে আবার গেড়া কলে পট্টি হয় কিনা। আমি এই নৌকার ওই মাথায় চলে গেলাম, মহিলাটা আবার ওই মাথায় যেয়ে বলতেছে, হুজুর এ মাথার থেকে ভয় পেয়ে আপনি ওই মাথায় চলে আসলেন, আপনি কি ওয়াজ করে বেড়ান নাকি? আমি তখন বললাম, হ্যাঁ মা, কিন্তু আপনি তো হিন্দু মানুষ, আমারে খুঁজতেছেন কেন? ওই মহিলা তখন আমার হাতখানা জড়াই ধরে বলতেছে, বাজান তুমি কি বলতে পারো আল্লামা সাঈদী কেমন আছে? কোরআন সামনে, কোরআন মাথায় করে নিয়েই বলতেছি ভাই। আমি চিন্তা করলাম, মুসলমান আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলালো, মুসলমান আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিল। মুসলমানের আল্লামা সাঈদীর ফাঁসির রায় শুনে আনন্দ মিছিল বাইর করলো, মুসলমানের আল্লামা সাঈদীর ফাঁসির জন্য মিছিল করলো। আর এই বুড়ি আল্লামা সাঈদীর খোঁজ নেই কেন? আমি কিছুটা সামলাই নিলাম, খানিক মাঝখানে যেয়ে দাঁড়ালাম, বুড়ি আবার যেয়ে বলতেছে, বাজান উত্তর তো দিলে না। আমি তখন কাঁদো কাঁদো ভাব নিয়ে বলতেছি, ও বুড়িমা, আল্লামা সাঈদী একজন রাজাকার মানুষ, তুমি তারে খোঁজো কেন? ওই বুড়ি তার নিজের হাত আমার মুখে লাগাই বলতেছে, বাজান গুনাহ হোক আর সওয়াব হোক, এই অপবিত্র নামটা তুমি আর মুখে এনো না। আমি বললাম কারণটা কি? কয় শোনো, আমি এখন ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষে করে বেড়াই,
কিন্তু আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত জেলে না গিয়েছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না। আমি বললাম, মা একটু খুলে বলবা? ওই মা বললেন, ও বাজান, আমার স্বামী নাই, আমার ছেলে একটা ছিল মারা গেছে, মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেছে, আমি একা একা বুড়ি মানুষ একটা ছোট্ট ঘরে থাকি, আমার ঘরের পায়ে দিয়ে সাঈদীর বাড়ি যাওয়া লাগে। সাঈদী বছরে 2-3 বার করে বাড়ি আসতো। যখন এই বাড়ি আসতো, বাড়ি যাওয়ার আগেই আমার বাড়িতে এসে আমার খোঁজ খবর নিতেন, আর প্যাকেট থেকে কিছু কাপড় চোপড় বেরি করে দিতেন, ওষুধপত্র বেরি করে দিতেন, কিছু নগদ টাকা দিয়ে বলতেন, মা এগুলো তারা ব্যবহার করো, যাবার দিন আবার তোমার খোঁজ নিয়ে যাব। এরপরে তিনি আবার যখন বাড়িতে কাজকর্ম ফেলাই রেখেছো, কাজকর্ম রেখে চলে যেতেন, কাজকর্ম সেরে চলে যেতেন। যাবার সময় তিনি 3 মাসের যতটুকু খরচ লাগবে সব খরচটুকু আমাকে দিয়ে তিনি বলে যেতেন, মা তোমার ছেলে সাঈদী কিন্তু 3 মাস আসবে না, দুঃখ নিও না, কষ্ট নিও না, 3 মাস চালায় নাও, 3 মাস পরে এসে আবার তোমার খরচ আদি আমি দিয়ে যাব। আজকে 6টা মাস হয়ে গেল, আমার সাঈদী আর আমার কাছে এসে আমাকে কাকিমা বলে ডাকে না। তুমি বলতে পারো বড় হুজুর এখন কোন কারাগারে আছে? যদি তোমার সঙ্গে বড় হুজুরের দেখা হয়, তুমি বড় হুজুরকে এই কাকিমার খবরটা দিয়ে বলো তোমার কাকিমা বড় কষ্টে আছে। আমি সেদিন নৌকার পরে দাঁড়িয়ে মালিকের কাছে বলেছিলাম, মালিক, মুসলমানরা বুঝলো না, একজন অমুসলিম ব্যক্তি তার জন্য চোখের পানি ফেলে। ও আমার জাতি, এখন অনেকেই অনেক বক্তব্য দেন, যদি 5 লক্ষ 5.5 লক্ষ মসজিদের ইমামগুলো, কওমি আলিয়া মাদ্রাসার, হাফিজি মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো বুকে কোরআন নিয়ে আল্লামা সাঈদীর মুক্তির জন্য রাস্তায় নামতো, আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকে ঢুকে মরা লাগতো না। আল্লাহ তাকেও মাফ করুক, আমাদেরও মাফ করুক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাকেও মাফ করে দেখ, আমাদের মাফ করে দেখ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাঈদী সাহেবের বাড়ি আপনারা কেউ গেছেন? অনেকেই গেছে। আচ্ছা, যে ওনার বাড়িটা কি একেবারে শহরের পরে না প্রত্যন্ত অঞ্চলে? এক মুসলমান কথা বলেন, শহরে না প্রত্যন্ত অঞ্চলে? আচ্ছা, মুজিবারের বাড়ি দেখার জন্য গেছেন কারা কারা? হাত তোলেন তো। মুজিবারের বাড়ি, মুজিবারের বাড়িও কেসে গেছে। আচ্ছা, জিয়ার বাড়ি কারা কারা দেখেছেন? হাত তোলেন তো। জিয়ার বাড়ি। আচ্ছা বলুন তো, এই জিয়া, মুজিবার আর আল্লামা সাঈদী, এই যে 3 জনের নাম বললাম, এদের বাড়িগুলো সব প্রত্যন্ত অঞ্চলে না শহরে? জিয়াওর বাড়ি কোন গ্রামে না? মুজিবারের বাড়ি কি গ্রামে না? তারপরে সাঈদীর বাড়ি কি গ্রামে না? তাহলে গ্রাম থেকে তো এরা উঠে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রাম থেকে বড় বড় আলেম উঠে আসে, গ্রাম থেকে বড় বড় নেতা উঠে আসে, গ্রাম থেকে বড় বড় শায়েখ তৈরি হয়। সেরকম একটা শহরের একটা অংশে, শহরের একটা নিচের অংশে একটা হাফিজিয়া মাদ্রাসা এখানে তৈরি হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা, এই মাদ্রাসার থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতন আলেম বেরিয়ে আসতে পারে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয়? ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে পৃথিবীতে কোনো মুসলিম যেন আর কোরআন শরীফ পড়তে না পারে, সব কোরআন শরীফের কপিগুলো যদি নিয়ে একসঙ্গে পেট্রোল দিয়ে আগুন ধরায় দেয়, ডোনাল্ড ট্রাম্প সঙ্গ, জাতিসংঘ সহ ডোনাল্ড ট্রাম্প সহ এরা কোরআনের গা আগুন লাগায় কোরআনগুলো পড়াই দিতে পারবে, কিন্তু আমাদের কোরআন ওটা বিশ্বময় ছড়াইয়ে থাকবে, কোরআন পড়াতে পারবে না। কারণ কোরআনের হাফেজ আছে গোটা পৃথিবীতে 1 কোটির উপরে। 200 কোটি মানুষের ভিতরে 1 কোটি কোরআনের হাফেজ। ওরা যদি সব কোরআনগুলো পড়াইয়ে দেয়, একটা সহি হাফেজ যদি থাকে, ওই হাফেজের তেলাওয়াত শুনে শুনে আমরা 1 সপ্তাহের ভিতরে নতুন কোরআন তৈরি করতে পারবো কি পারবো না? তাহলে হাফেজদের টিকাই রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আগামীতে বিএনপি জামাতেই ক্ষমতায় যাবে, ঠেকাতে পারবে না কেউ। ও ভারত যতই বাকবাকুম করুক আর আওয়ামী লীগ যতই বলুক আমি দেশে ঢুকবো, আগামী নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি জামাতেই ক্ষমতায় যাবে, তাই যে দলই যাক। এখন সবাই বিএনপি এবং জামাত সহ সকল বিরোধী দলগুলো একটা সিদ্ধান্ত নিয়েছে, সকল দলের অংশগ্রহণে দেশ চলবে।
তো এই জন্য বিএনপির লিডার আমার পাশে বসা। আল্লাহ ওনাদের ইজ্জত বাড়াই দিক, আল্লাহ ওনাদের সম্মান বাড়াই দিক, আল্লাহ ওনাদের নেতা হিসেবে কবুল করুক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাইকে আল্লাহ হেদায়েত দেয় না, কাফেরের জন্য আল্লাহ হেদায়েত রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার অজেই সবার যে কাজে লাগবে এটা আমি বলতে পারি না, তবে যাদের দিল নরম, যারা কোরআনওয়ালা, তারা ঘরে বসে থাকতে পারবে না। এবার আসুন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। বলুন তো রবের পক্ষ থেকে আসলো কি? আরো জোরে বলেন, রবের পক্ষ থেকে আসলো কি? এই কোরআনের আয়াত কত? পঠিত আছে কম বেশি অনেকে গণনা করেছেন, তবে পঠিত আছে, সমাজে প্রচলিত আছে 6666 আয়াত। 6666 আয়াত আমি আপনার পরে নাজিল করলাম। এই আয়াতগুলো সব মানুষের কাছে কি করে দাও? তাবলিগ করো, পৌঁছায় দাও। এই পৌঁছায় দেওয়াটারে আরবিতে বলা হয় তাবলিগ। পৌঁছায় দেওয়াটা আরবিতে বলে কি? তাহলে তাবলিগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। বিশ্বাস করে মুসলমান, তাবলিগ করার সবচেয়ে বড় কিতাবের নাম হলো আল্লাহর কোরআন। তাবলিগের ভাইরা এখানে থাকতে পারেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই, কারণ বাংলাদেশে তাবলিগ একটা ভালো কাজ করতেছে। কিন্তু তাবলিগের ভাইরা বুঝবেন, জীবনে যদি 40 বার সেল্লা দেন আর 40টা দেশ যদি ঘুরে আসেন, 40 বার সেল্লা দিয়ে 40টা দেশ ঘুরে আসতে যতটুকু ইলম অর্জন করতে পারবেন, একজন কওমি জগতের কাপিয়া পড়া হুজুরের সমতুল্য আপনি হতে পারবেন না। তাবলিগ জামাতের লোক যদি 40 সেল্লা দেয়, টাইটেল পাস করা মাওলানার পাশাপাশি যেতে পারবে? কোরবান যা বোঝে, কোরবান একটা মাওলানা কোরবান যা বোঝে, একটা লোক 40 বার সেল্লা দিয়ে তা বসবে? সুতরাং কোরআন দিয়ে তাবলিগ করে, এটা কার নির্দেশ? আল্লাহ রাসূল বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিহি, কশিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিস ধরে রাখবে, একটা আল্লাহর কোরআন আর একটা হলো রসুলের হাদিস। এই দুইটা জিনিস মানুষ যদি ধরে রাখে তাহলে তারা কি হবে না? পথভ্রষ্ট হবে না। সুতরাং নির্ভেজাল কোরআন আর নির্ভেজাল হাদিসের চাইতে উত্তম তাবলিগের আর কোন পথ পৃথিবীতে খোলা আছে বলে আমার মনে নাই। তাহলে এখন তাবলিগ করতে আল্লাহ পাক বললেন, হে নবী, যতটুকু তুমি পেয়েছো সব মানুষের কাছে কি করে দাও? পৌঁছায় দাও, তাবলিগ করে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এবার বলুন তো, আল্লাহর নবী শুরু করলেন কি দিয়ে? কোরআন দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে নবী বললেন, যদি কোরআনের সৈনিক হতে চাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বলুন তো, নবী যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াতের কথা না বলেছিলেন ততক্ষণ মক্কার মানুষের কাছে প্রিয় ছিল না অপ্রিয় ছিল? স্পষ্ট করে বলতে হবে। যতক্ষণ কালেমার দাওয়াত না দিলেন ততক্ষণ নবী মক্কার মানুষের কাছে কি ছিল? তার কয়েকটা গুণবাচক নাম ছিল। সেটা হচ্ছে, তিনি ছিলেন আলামিন, তিনি ছিলেন সাদিক, তিনি ছিলেন মাহবুব, তিনি ছিলেন প্রিয়। কত গুণবাচক নাম, যেই না কালেমার দাওয়াত দিল, মক্কার কাফেরেরা যারা তারা আপন লোক ছিল, তারা সব তার বিপক্ষে অবস্থান নিল।